প্রথমে কয়েকটা ছবি দিয়ে যেন একটা মানে ভূমিকা সেরে নিলাম, কারণ এতদিনের বিচ্ছেদ তারপরে আবার ফিরে আসা, তার জন্য তো একটা ভূমিকা লাগেই, তাই না? সেই জন্য ব্লগে দেখতে পাবে এই ছবিগুলো, কিন্তু আবার যেন আগে হ্যালো দিয়ে দিলাম। কেমন তাতে হয়তো আমার যেন নিজের কিছুটা তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশন হয়নি, মানে আমি ব্লগ দিইনি মানে যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি তোমাদের জানিয়েছিলাম যে একটা তরতাজা প্রাণকে আমরা হারিয়েছি। তো সেই ফেজটা থেকে বেরোতে বেশ কিছুটা সময় লেগে গেল। তারপরে সকলে মিলে ঠিক করলাম, মানে আমার মেয়ে, শ্বশুর শাশুড়ি, আমার মেয়ে জামাই আর আমরা একটু আউটিংয়ে গেলাম। আমরা একটা সিনেমা দেখলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, আর তার ফাঁকেই বেশ কিছু নিজেদের পিকস আমরা নিয়ে নিলাম। এই সুন্দর সময় কাটানোর কিছু স্মৃতি আর কি। যাই হোক, সেদিনের খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, যদিও আমি তার কোনো স্ক্রিনশট বা কোনো ভিডিও নিইনি। তো কিন্তু আমরা অনেক কিছু খেয়েছিলাম সেদিনে। স্টার্টারে যেমন ছিল পানির টিক্কা, নর্মালি যেরকম আমরা নিয়ে থাকি, তারপরে আর কি মশালা আলু একটা ছিল, তারপরে আরেকটা 3 রকম স্টার্টার, ওই হারা ভরা কাবাব, এই 3 রকম স্টার্টার নিয়েছিলাম। আর মেন কোর্সে ছিল অনেক কিছু চাইনিজ, ইন্ডিয়ান, অনেক কিছু ছিল। সেগুলো আমি আলাদা আলাদা করে আর বললাম না। তো যাই হোক, সবাই মিলে এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে তো বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে ন্যাচারালি একটু রাত হয়েছিল। তারপর পরের দিন আমার আসার ছিল মুম্বাইতে। সেটা আমি গতকালের কথা বলছি। গতকাল মাঝরাতেরও পরে, মানে লিটারালি আজকে রাত্রি 2টোর সময়, মানে ইয়েস 25th। আমরা তো পরের দিন সূর্য না উঠলে সেটাকে পরের দিন ধরি না, সেই হিসেবে 25th রাত 2টোর সময় ফ্লাইট ছিল। মেয়ে জামাই ছেলে বউ বছরের পর বছর আমাকে বলে যাচ্ছে যে মা তুমি চলো, আশা করছিল না, কিন্তু এবার ওরা আর ছাড়লো না। আজকে অন্য একটা জায়গায় যাচ্ছি, কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তবে খুশি আর মনের কষ্ট দুটো একসঙ্গে কাজ করছে, আনন্দ আর কষ্ট। এদিকে মাকে মানে এতটাই ডিস্টেন্সে যাচ্ছে যে ইচ্ছা করলেই চট করে মায়ের কাছে ছুটে যেতে পারবো না। আবার বেড়াতে যাওয়ার আনন্দ, সেটা তো বটেই। বেড়াতে যাওয়া মানে মেয়ে জামাই নিয়ে যাচ্ছে তাদের কাছে। অনেক দিন ধরে বলছে ছেলে বউ মেয়ে জামাই যে আমাদের কাছে এসো, আমাদের কাছে এসো, আমাদের কাছে এসো। কিছুতেই যাওয়া হচ্ছে না, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু এবারে আর ওরা ছাড়ছে না কিছুতেই, যে না চলো। তাই ওদেরও আর কষ্ট দিতে পারলাম না। এদিকে আমিও মা, আর ওদিকে আমার মা, ভারী মুশকিল। রেডি ফর ডিপার্চার। যখন বাড়ি থেকে বেরোবো তার আগে একটা নিজের ফটো তুলে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্টে আমি, আমার মেয়ে জামাই, আমরা এয়ারপোর্টে জাস্ট তখন নামলাম ক্যাব থেকে। এবারে যাত্রার শুরু। যাই হোক, এয়ারপোর্টেও কিছুটা সামান্যই কিছু ক্লিপস নিয়ে নিলাম। তো ভালো লাগলো, বেশ কিছু নতুন আউটলেট দেখলাম, কারণ এয়ারপোর্টে আমার যাওয়া হলো 2021 পর আমি এই ফ্লাই করলাম। 2021 আমি ব্যাঙ্গালোরে ছিলাম ছেলে বউয়ের কাছে, 1.5 বছর ওদের কাছে ছিলাম। তারপরে আমি 21 সেপ্টেম্বরে এসেছিলাম, কারণ আমি তখন যে জবটা করতাম সেই জবের রিকোয়ারমেন্ট ছিল আমার কলকাতায় আসা।
এবং আমার সুবিধাও হয়েছিল তাতে আমার মায়ের সঙ্গে থাকার, মানে মায়ের কাছাকাছি থাকার সুযোগটা। তখন কিছু কিছু আউটলেট, মানে যেগুলো চোখে পড়েনি, এবারে আমার সেরম নতুন কিছু আউটলেট চোখে পড়লো, খুব ভালো লাগলো। সমৃদ্ধি আমরা সকলেই চাই, ভালোবাসি, আর সেটাই তো একটা যে কোনো অগ্রসর হওয়ার মানে সবচেয়ে বড় দিক, তাই না? যে কোনো দিকে প্রসপেরিটির। তো যাই হোক, ফ্লাইটে আরেকটা উপরি পাওনা হলো, সেটা পরে জানাচ্ছি। যখন আস্তে আস্তে কলকাতার মাটি ছাড়তে শুরু করলো, নিচের দিকে শহরটাকে দেখে কোনো স্বপ্নের চেয়ে কম মনে হচ্ছিল না। আলোর রোশনাই চারিদিকে, হ্যাঁ, আর একেবারে একটা ছবির মতো মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল এরকম আলো বিচ্ছুরণ প্রত্যেকের জীবনে ঘটুক, সকলে ভালো থাকুক, এইভাবেই আলোকময় হোক প্রত্যেকের জীবন। প্রত্যেকের জীবনের সমস্যা তো সবার জীবনে থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোকে আমরা যেন অনায়াসে অতিক্রম করে যেতে পারি, সেই সাহস এবং সেই মনোবল যেন আমাদের থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো, সেটা হলো সঠিক পথে চলা। সঠিক পথে চললে আর সৎ পথে থাকলে কোনো সমস্যাই প্রতিরোধ করতে পারে না। সেটা যত কষ্টই হোক, যত বড় সমস্যাই হোক, সেটাকে অতিক্রম করে নেওয়া যায়। এটা আমার নিজের জীবনের মানে নিজের জীবনের আখ্যান এরকমই। তো সে না হয় কোনো দিন যদি সুযোগ সুবিধা মনে করি তাহলে শোনাবো। আর এই যে দেখছো আলোর মালায় যেন সাজানো, যেন সব শহরটা কি অপূর্ব মায়ানগরীর মতো লাগছে। যদিও আমাদের কলকাতাকে মায়ানগরী বলা হয় না, মায়ানগরীর উদ্দেশ্যে এখন পাড়ি দিয়েছি। তবে ফ্লাইটে অসম্ভব টার্বুলেন্স হয়েছে, যেহেতু ওয়েদারটা খারাপ, মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হচ্ছে, সেই কারণেই প্রচুর টার্বুলেন্স হয়েছে। তাছাড়াও মানে এয়ার ট্রাফিকের জন্য তো ফ্লাইট ওঠানামা করতে থাকে। যাই হোক সবটা মিলিয়ে যখন আমরা আবার এই যে দেখো কি অসম্ভব যে আমার কালকে ভালো লেগেছে, মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি, আর আমি কিছুতেই ক্যামেরাটা অফ করতে পারছিলাম না। হয়তো মনের ভেতর কোথাও একটা ভীষণ তৃষ্ণা জমেছিল, এই যে এতদিন কোথাও আমি বেরোইনি, কোথাও বেড়াতে যাইনি, একেবারে কলকাতার মধ্যেই থেকে গেছিলাম। হাজার সুযোগ আসাতেও আমি কিন্তু বেরোইনি। সেখানে এই যে বেরোতে পেরেছি, ফ্লাইট যেমন নিজের পাখনা দুটো মেলে তুলে ধরেছে, আমার মনে হলো আমিও যেন নিজের পাখনা দুটো মেলে উড়ে চলেছি। হ্যাঁ, বাপি মানে আমার বাবা স্টেট ব্যাংকে ছিলেন, এবং বাবা ব্যাংকের থেকে এই সুবিধাটা পেতেন যে আমাদেরকে নিয়ে বেড়াতে যাওয়ার। তো বাপি 86 সালে আমাদেরকে নিয়ে এসেছিলেন বম্বে গোয়া বেড়াতে। তখন তো বম্বেই ছিল, তখন মুম্বাই হয়নি। তো কিন্তু সেই সময় আমাদের তখনও এসি ট্রেনে চাপা হয়নি, তাই বম্বে এসেছিলাম আমরা মানে গীতাঞ্জলি এক্সপ্রেসে, ফার্স্ট ক্লাস, মানে এসি ফার্স্ট ক্লাসে। সেটাও একটা এক্সপিরিয়েন্স করার ছিল বলেই সেটা করা হয়েছিল, গীতাঞ্জলি এক্সপ্রেসে আসা হয়েছিল। আর তারপরে মানে বম্বে থেকে গোয়া ফ্লাইটে, আবার গোয়া থেকে বম্বে ফেরা ফ্লাইটে, আবার বম্বে থেকে কলকাতা ফেরা ফ্লাইটে। যখন আমরা বম্বে থেকে ফ্লাই করেছিলাম সেটা ছিল একদম ভোরের ফ্লাইট। তো সেই না চোখে আমার আটকে ছিল কুইন্স নেকলেস। সেই যে ওই ভোরবেলার কুইন্স নেকলেস, সে যে কি অপূর্ব লেগেছিল।
আর আমার মনের মধ্যে ওই তৃষ্ণাটা ছিল আবার কুইন্স নেকলেসকে ওরকম দেখার। আর যখন আজকে সকালে, যেহেতু রাত্রি 2টোর ফ্লাইট ছিল, আমাদের এখানে ফ্লাইটটা টাচডাউন করেছে প্রায় 4:19-এ। তো তখন ওই কুইন্স নেকলেসকে আবার দেখলাম এবং মানে সেই দুটো ছবি যেন মিলে গেল। ওই কুইন্স নেকলেস তো আর চেঞ্জ হয়নি। এই যে দেখো কুইন্স নেকলেস, কি অপূর্ব যে লাগে, আমার এত ভালো লাগলো। সেই 2086 সাল, অলমোস্ট 40 বছর আগে, তখন যে মেয়েটা যে চোখ দিয়ে দেখেছিল, আজকে সে এখন প্রৌঢ়ত্বের পর্যায়ে এসে তার মেয়ে জামাইয়ের হাত ধরে আবার ফ্লাইটে করে এলো বম্বে, যখন সেটা মুম্বাই হয়ে গেছে। আর মনে হলো কোথাও যেন একটা সার্কেল কমপ্লিট হলো। সত্যি কি অদ্ভুত না ডেস্টিনি। সত্যি আমরা মনে করি আমরা সব জানি, আমরা সব বুঝি। আসলে যিনি জানেন তার উপরে হয়তো আমাদের ভরসাটা সেভাবে থাকে না। যাই হোক, এই আস্তে আস্তে যেভাবে এই মুম্বাই শহরে আস্তে আস্তে নেমে আসছে ফ্লাইটটা, আমি ক্যামেরাটা ধরেই রেখেছিলাম। কি ভালো লাগছিল কি বলবো। আবার মনে হচ্ছিল যে সকলের জীবন এরকম আলোকময় হোক, সব অন্ধকার মুছে যাক, সবাই হাসিতে খুশিতে আনন্দে থাকুক। চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা, সঙ্গে থেকো। আর এই যে ফ্লাইটের উপরি পাওনা, ঋতুপর্ণা সেনগুপ্ত একই ফ্লাইটে ফ্লাই করেছিলেন, একটা ক্লিপ